প্রথমে আমার ভিডিও করার একদমই ইচ্ছা ছিল না, পরে চিন্তা করলাম যে এত সুন্দর করে রান্না টান্না করতেছি, ছোট করে ক্লিপ নিয়ে রাখাই যায়। এই জন্য মাঝপথে থেকে আর কি টুকিটাকি করে একটু ভিডিও করেছিলাম যে ওই দিনকে আমি দুপুরে কি কি রান্না করেছিলাম সেটাই আর কি। ব্রিয়ানার পাপা বাসায় ছিল, চিন্তা করলাম যে তাকে একটু স্পেশাল করে একটু রান্না টান্না করে খাওয়াই এই আর কি। তো আমি রান্না করেছিলাম, বিরিয়ানি করেছিলাম, বিফ বিরিয়ানি, সাথে করেছিলাম কাবাব, স্বামী কাবাবটা আমার হাতে ভীষণ ভালো হয়, ব্রিয়ানা পাপা খুব পছন্দ করে। আর সাথে করেছিলাম মনে হয় হচ্ছে ডিমের কোরমাটা। তো আমি গরুর মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, মানে প্রিপেয়ার করে নিয়েছি বিরিয়ানিতে দেওয়ার জন্য। তারপরে আমি চাউলটাও আলাদা করে মশলা দিয়ে ভালো করে কষিয়ে আমি কিছু পরিমাণ আর কি দুধ দিয়ে দিলাম। তো এটাই মশলা ভালো করে কষিয়ে তারপর আমি চাউলটা দিয়ে আর কি বিরিয়ানিটা রান্না করে ফেললাম। আমি দেখি যে ভালোই ক্লিপ আছে, তাও আমি মনে করছি যে আরও মানে কম ভিডিও করা, তারপরেও ডিটেলস একদম যে খারাপ আছে তাও না। আমি চাউলটা হচ্ছে আধা ঘন্টার মতন হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম, তাইলে দেখা যায় কি পানি অল্প দিয়ে আর কি একটু ঝরঝরা বিরিয়ানিটা আর কি রান্না করা যায়। এই জন্য আর কি করেছিলাম। আমি একটু বেশ বড় পাতিলেই করতেছিলাম, ছাড়ানো পাতিলে, যেন নাড়তে সুবিধা হয়। সব সময় আপনারা চেষ্টা করবেন যে পরিমাণ চাউল দিয়ে রান্না করবেন তার থেকে একটু বড় পাতিল নেওয়ার জন্য, তাহলে রান্না করে অনেক সুবিধা হয়। মানে আমি যেটা ফিল করি সেটা আর কি শেয়ার করলাম। আর অন্যদিকে আমি হচ্ছে কয়েকটা ডিম সিদ্ধ দিয়েছিলাম, যেহেতু কোরমা করব এই জন্য। বিরিয়ানির সাথে ডিমের কোরমাটা খুবই ভালো লাগে, অনেকে হালকা ভেজেও বিরিয়ানির সাথে খায়, কিন্তু আমাদের কেন জানি মনে হয় যে একটু সোড়া থাকলে আর কি ভালো হয়, কোরমার যে হচ্ছে ইটা থাকে আর কি গ্রেভিটা। এই জন্য আমি চেষ্টা করি হচ্ছে কোরমাটা করার জন্য। একটা ডিম একটু অন্যরকম হয়ে গেছে, ডিমগুলো সবগুলো যদি সুন্দর থাকে দেখতেও ভালো লাগে। এখন কিছু করার নাই, আমি প্রথমে ভাবছিলাম ওই ডিমটা করব না, পরে চিন্তা করলাম যে করেই ফেলি। এই তো আমি মাংসটা এখন মিশিয়ে দিয়েছি, আমি এখন ঢেকে রাখবো। অল্প একটু চাউল আছে, ওইটা হয়ে যাবে। লাস্টে আর কি সালাদ করলাম। এই তো ছিল আমার রান্নার ভিডিও।